হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছে বর্ষার সময়। আর আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছিলাম। এখানে দেখো আমার মেয়েকে আমি অর্ধেক ক্লাস করে কিন্তু এখান থেকে ওকে ছুটি নেওয়া হয়েছিল। তো আমি ম্যাডাম সাথে কথা বলেছিলাম, ওর ভ্যাকসিনের ডেট ছিল আজকে। দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল। তো ভ্যাকসিনের ডেট ছিল। আর পারলে আমি স্কুলটা কামাই করতে পারতাম, বাট স্কুলের প্রোগ্রামে ডান্সেও নাম দিয়েছে, তো ও চাইছে না মানে একদিন কামাই হলে ওকে তখন বাতিল করে দেওয়া হবে। তো যার জন্য ওকে আমি ম্যাডামকে লেটার দিয়ে ওকে আমি স্কুল থেকে নিয়ে ভ্যাকসিন দিতে যাচ্ছি। আর ও দেখো কতটা ভয় পাচ্ছে, আর আমাকে দেখাচ্ছে কোন ফ্রেন্ড ওকে হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড করিয়েছে। খুশিও করছে, ভয়ও পাচ্ছে। আর আমার সত্যি ভয় লাগছে, কারণ ওকে যতবারই আমি নিয়ে যাই ততবারই ও মানে মারাত্মকভাবে কেঁদে মেদে শুয়ে নিচে। তখন অনেকটাই ছোট ছিল, লাস্ট মানে 5 বছরে ভ্যাকসিন পেয়েছিল। শুয়ে টুয়ে একদম হয়ে গেছিল যে কাউকে ও ভ্যাকসিন দিতে দেয় না। আর হচ্ছে কখনো ব্লাড লাগলেও ও ব্লাড টেস্ট করার হলেও ও কখনো ব্লাড দেয় না, এইভাবেই কেঁদে মেদে একাকার হয়ে যায়। দেখো ও ভয় পাচ্ছে, আর যত সময়টা ঘনিয়ে আছে আমিও কিন্তু খুব ভয়ে ভয়ে আছি। তো যাই হোক, উপরে পৌরসভায় চলে গেছিলাম, কাঁচরাপাড়া পৌরসভা। তো ওখান থেকে ওরা বললো ভ্যাকসিন দেওয়ার আগে কিছু ভারী খাবার খাওয়া দরকার। তো মেয়ে তো স্কুলে ছিল, ক্লাসে। তো তখন কিছু সেরকম খাওয়া হয়নি, কারণ টিফিনের পিরিয়ডটা হয়নি, তার আগে ওকে আমি ছুটি করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমি ওকে নিয়ে নিচে নিয়ে গিয়ে চলে গেলাম, আর বাউলি খাই দিলাম। ওদের জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ বাউলি খাক, অসুবিধা নেই। তো বাউলিটা খাই আমি আবার উপরে চলে এসেছি। আর দেখো এখানে বসে থেকে থেকে কিন্তু ভ্যাকসিনের টাইম কিন্তু চলে এসছে। এতক্ষণ আমরা বসেছিলাম, তখন ভ্যাকসিনগুলো আসেনি বলে ওরা দেওয়া স্টার্ট করিনি। তো দেখো ভ্যাকসিনের টাইম চলে এসছে, আর আমাকে কিন্তু ফার্স্টেই ওরা দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এই বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল বলে বাচ্চাটাকে আগে ভ্যাকসিনটা দেওয়া স্টার্ট করে সেকেন্ডে আমার মেয়েকে দেওয়া হলো। আর এই বাচ্চাটা একসাথে 4টে ইঞ্জেকশন দিয়েছে, বাবা কি কষ্ট পাচ্ছে দেখে ঠিক আমার মনে পড়ে যাচ্ছিল আমার ছোট মেয়ের কথা, যে এইভাবে আমি কতগুলো ইঞ্জেকশন দিয়েছি। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটাকে এত ভ্যাকসিন দিচ্ছে, আর মিঠি ততটাই নার্ভাস হয়ে যাচ্ছে যে মা আমি পারবো তো, তুমি আমাকে ধরবে। আমি বললাম তুই ভ্যাকসিন দিয়ে আমি ভিডিও করব, তুই কিন্তু ভয় পাবি না, তুই আগের মতো করলে কিন্তু সবাই লজ্জা পাবে দেখে। আর দেখো মেয়েটাকে কিন্তু একভাবে 4টে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার মেয়েকে কিন্তু ডাক পড়েছে, সেকেন্ডেই কিন্তু আমার মেয়েকে দেখেছে। আমার মেয়ে নার্ভাসও আছে, আর দেখো মুখটা এখানে কেমন করবে। দিদি আমাকে বলছে যে এত বড় মেয়েকেও কি ধরতে হবে। আমি বললাম যে ও কিন্তু ভ্যাকসিন দেওয়ার সময় এরকম করে। তো যাই হোক, অনেকটা লং টাইম পর একটা ভ্যাকসিন পাচ্ছে, দেখো মুখটা কেমন করছে, আগেই ভয়। কিন্তু যাহা ভ্যাকসিনটা দেওয়া হয়ে যাবে, ও মানে কিছু বুঝতেই পারলো না। আমাকে বলছে মা মনে হলো যেন পিঠে দাম দিচ্ছে। যাই হোক, দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল, আর ও ভ্যাকসিনটাও দিয়ে ফেললাম। তো দেখো এখানে ভ্যাকসিন দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাকে বলছে মা কিচ্ছু লাগেনি, মনে হলো পিঁপড়ের মতো। আমি ওকে সেটাই বলছি, তোকে তো এতক্ষণ ধরে বলছিলাম। তো এখানে আমার কিন্তু ফাইনালি ভ্যাকসিন পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ফিরে যাচ্ছি।